আমাদের সমাজে এমন শাশুড়ি মা অনেকের পরিবারেই আছে। বৌমা এদিকে অসুস্থ, বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে সে কোলে করে বসে আছে। সে কাজকর্ম ঠিক মতো করতে পারে না। আসলে যার বাচ্চা হয় সে একমাত্র বুঝতে পারবেন। ঘরের কাজকর্ম বৌমা ঠিক মতো করতে পারে না, এই জন্য শাশুড়ি আগে থেকেই খুব রাগারাগি করতো। আর এখন বাচ্চা হয়েছে, এখন তো আর কথাই নাই। যাই হোক, বৌমা কিছু খেতে চেয়েছিল, খুবই ক্ষুধা লাগছে, এই জন্য বৌমার কথা শুনে শাশুড়ির মা কিছু রুটি নিয়ে আসছিল। আর রুটি নিয়ে এসে তার সামনে এমন ভাবে দিল যেন সে খুবই অবহেলিত। তারপরে সে ওই অবস্থায় একটা রুটি গালে দিয়ে সে খেতে শুরু করলো। আর ইতিমধ্যেই তার ছেলে চলে এসেছে। দরজায় নখ দিতেই সে বুঝতে পেরেছে যে তার ছেলে চলে এসেছে। এখন তার কিভাবে অভিনয় করা লাগবে সেই পদ্ধতিটাই সে এখন খুঁজছে। যাই হোক, তারপরে দেখেন সে রুটিগুলো তুলে নিয়ে সে ফ্লোরের মাঝে পড়ে সে চিল্লাচিল্লি করতেছে, হায় হায়, আমার কি সর্বনাশ করলো! বৌমা আমারে এইভাবে অপমান করলো, সে আমাকে খেতে দেয় না, সে আমাকে রুটি নিয়ে এইভাবে ফেলে দিল। এই সব কথাবার্তা বলতে বলতেই ছেলে দরজার ভিতর ঢুকলো। আর ঢোকার পরে দেখতে পেল যে তার মা নিচে পড়ে আছে। আর ছেলে এটা দেখে সে কখনোই কি সহ্য করতে পারে বলেন? তারপরে সে ছেলে এসেই মার কাছে জিজ্ঞেস করছে, মা তোমার কি হয়েছে? তো মা বলছে, বৌমা অসুস্থ, এটা আমি জানি, আর এই জন্য তাকে এই রুটিগুলো নিয়ে এসে দিলাম যে রুটি বসে বসে খাক। আর বৌমা তো খেলোই না, সে আমার উল্টা করে বলছে, এই রুটিগুলো কি আমি খেতে পারি? আমার ক্ষুধা লেগেছে, আমার অনেক কিছু চাই। আর এই কথা বলে রুটিগুলো সব ফেলে দিল আমার শরীরের উপরে। দেখ কেমন লাগে।